শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21শে বিজনেসে সঙ্গে আছি হিরোজুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, আমরা জেনে নিব ঢাকা শেয়ার বাজারে লেনদেনের শীর্ষে রয়েছে কোন কোন কোম্পানিগুলো। তবে এর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই দুটি কোম্পানি তথ্য। মালিক স্পিনিং মিলস, এই কোম্পানিটির ইপিএস বেড়েছে। অক্টোবর ডিসেম্বর 2024-এ ইপিএস এসছে 2 টাকা 62 পয়সা, যা আগে ছিল 2 টাকা 16 পয়সা। জুলাই টু ডিসেম্বর কনসোলিডেটেড ইপিএস এসেছে 4 টাকা 35 পয়সা, যেটি আগে ছিল 4 টাকা 6 পয়সা। আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি 11% শেয়ার কিনে নিচ্ছে ডিএসিপিএল থেকে। 8 টাকা 70 পয়সা ধরে 13,91,860টি শেয়ার কিনবে ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেড থেকে। আগে এই কোম্পানিটি 49% শেয়ার হোল্ডিং ছিল প্যারামাউন্ট টেক্সটাইল কোম্পানিটির, এখন 11% সহ মোট 60% শেয়ার হবে এই কোম্পানিটির। এখন আপনাদেরকে জানিয়ে দেব ঢাকা শেয়ার বাজার লেনদেনের শীর্ষে রয়েছে কোন কোন কোম্পানিগুলো। আমরা প্রথমেই দেখে নিব টপ ট্রেডের 1 থেকে 5ম অবস্থান পর্যন্ত শেয়ারগুলোর অবস্থান। ডিএসসি টপ ট্রেডে আমরা যদি আজকে দেখতে চাই, প্রথমে হয়তোবা আমরা মালিক স্পিনিংকে দেখতে পাবো, কারণ মালিক স্পিনিংয়ে আমরা দেখেছি ইপিএস বেড়েছে। এছাড়াও টপ ট্রেডে এখন কিছুটা পরিবর্তন এসছে দিনের শুরু থেকে। একমি পেস্টিসাইডস লিমিটেড এটি এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 1,73 লাখ টাকার মতো, 2.27% দর বৃদ্ধি পেয়েছে। ফারিস্ট নিটিং, এই কোম্পানিটি এখন পর্যন্ত দর বৃদ্ধি পেয়েছে 1.08%, তবে লেনদেন হচ্ছে 1,58 লাখ টাকার মতো। তৃতীয় অবস্থান হচ্ছে ফার কেমিক্যাল, এটি 6.48% দর বৃদ্ধি পেয়েছে, 1,54 লাখ টাকার মতো লেনদেন হচ্ছে। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল, এটি 2.56% দর বৃদ্ধি পেয়েছে, লেনদেন হচ্ছে 1,21 লাখ টাকার মতো। ড্রাগন সোয়েটার, এটি এখন পর্যন্ত 2.56% দর বৃদ্ধি পেয়েছে এবং 1,08 লাখ টাকা লেনদেন হয়েছে এই পর্যন্ত। আমরা দেখে নিলাম কোন কোম্পানিগুলো লেনদেন বেশি হচ্ছে। এখন আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ টপ গেইনারে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। টপ গেইনের প্রথম অবস্থান রয়েছে ফার কেমিক্যাল, এই কোম্পানিটি 6.48% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে এইচআর টেক্স, এই কোম্পানিটি এখন পর্যন্ত 4.67% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স, 4.58% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ অবস্থান হচ্ছে ফারিস্ট লাইফ, এই কোম্পানিটি এই পর্যন্ত 4.20% বৃদ্ধি পেয়েছে। ফ্যামিলি টেক্স রয়েছে 5ম অবস্থানে, 4.17% দর বৃদ্ধি পেয়েছে। এবং এর মধ্যে আমরা একমাত্র দেখতে পাচ্ছি ফার কেমিক্যালের লেনদেনের পরিমাণ 1 কোটি টাকা ছাড়িয়েছে। এইচআর টেক্সটাইল 46 লাখ টাকার মতো লেনদেন হচ্ছে। বাকি 3টি কোম্পানি আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ খুবই কম, হয়তোবা ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে কিছুটা তারতম্য থাকার কারণে এই লেনদেনের পরিমাণ কম হয়ে থাকতে পারে। আমরা দেখে নিলাম টপ গেইনারে কারা কারা ছিল। এখন আমরা দেখে নেব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে, অর্থাৎ ডিএসসি টপ লুজারে রয়েছে কোন কোন কোম্পানিগুলো। টপ লুজারের প্রথম অবস্থানে আজকে দেখা যাচ্ছে বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড, এটি 3.27% দর হারিয়েছে। এডিএনটেল রয়েছে দ্বিতীয় অবস্থানে, 3.18% দর হারিয়েছে। তৃতীয় অবস্থানে হচ্ছে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এটিও প্রায় 3% মতো দর হারিয়েছে। আলহাজ টেক্সটাইল, এটি 1.63% দর হারিয়েছে। বেল লিজিং রয়েছে 5ম অবস্থানে, 1.54% দর হারিয়েছে। এবং এই 5টি টপ লুজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একমাত্র এডিএনটেল 87 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে লেনদেনের শীর্ষে ছিল কোন কোন কোম্পানিগুলো, শতাংশের দিক থেকে বৃদ্ধি পেয়েছে কোন কোন কোম্পানিগুলো এবং শতাংশের দিক থেকে দর হারিয়েছে কোন কোন কোম্পানিগুলো। এছাড়া আরেকটি ছোট্ট তথ্য জানিয়ে রাখি, বোর্ড সবার তারিখ জানিয়েছে বেশ কিছু কোম্পানি, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক্স এবং ফার্মাইট, এই 3টি কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। দর্শক, এবারে জানিয়ে দিব এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 183 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 39,830 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 99 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 19,878 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,805 পয়েন্টে। চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,258 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 44 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 566 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 75,404 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 9 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,361 পয়েন্টে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ।
বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেগুলোর মধ্যে রয়েছে মুঠোফোন সেবা, রেস্তোরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন এসি হোটেল, ওয়ার্কশপ প্রভৃতি। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমালোচনা ও প্রতিবাদের মুখে ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্যের ক্ষেত্রে পিছু হটে এনবিআর। এ সংক্রান্ত 4টি আদেশ জারি করা হয়েছে। এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে এসব পণ্য ও সেবার দাম বাড়বে না। 2024-25 অর্থবছরের মাঝপথে এসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে 9 জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়। সেবার মান বাড়াতে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানে এরিকসনের সাথে চুক্তির মেয়াদ 6 বছর বাড়িয়েছে গ্রামীণফোন। এর ফলে এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও দ্রুত উদ্ভাবনী সেবা চালু, পরিচালন দক্ষতা বৃদ্ধি ও দেশের আইটি খাতকে বিকশিত করতে ভূমিকা রাখতে পারবে গ্রামীণফোন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি সই হয়। গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার হেড অফ এরিকসন ডেভিড হেগারব্রো চুক্তিতে সই করেন। এ সময় নরওয়ের রাষ্ট্রদূত হাকান আরাল্ড গোল ব্রাডসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল বারী উপস্থিত ছিলেন। পদ্মায় পানির স্তর নেমে যাওয়ায় জিকে প্রকল্পের সেচ সুবিধা পাচ্ছে না ঝিনাইদহ ও মাগুরার কৃষকরা। 2 পাম্পের মধ্যে 2 দিন বহু ধরে অকেজো। পদ্মায় পানি প্রবাহ কমে যাওয়ায় সচল পাম্পটিও পরিপূর্ণ পানি উত্তোলন করতে পারছে না। এতে বুড়ো মৌসুমের শুরুতেই সেচ নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে অচল হয়ে পড়ে আছে কুষ্টিয়ার জিকে প্রকল্পের পাম্প, আর তাতেই দুশ্চিন্তায় বড় মৌসুমের চাষিরা। এ প্রকল্পের আওতায় বছর জুড়ে স্বল্প খরচে সেচ সুবিধা থাকলেও বর্তমানে বিকল্প ব্যবস্থা ভাবতে হচ্ছে তাদের। এবার শুনেছি যে পানি দেবে না বলে আমরা তাই বোরিং টোরিং বসা নিয়ে ভুট্টা আবাদ করছি। হ্যাঁ, কম ওঠে পানি, টিউবওয়েলে আশপাশে কম ওঠে। পানি না পালে তো চাষই করতে পারবো না। পানি সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করে, তাহলে তো খরচ বেশি হয়। জিকে সেচ প্রকল্প চালু হয় 60-এর দশকে। শুরুতে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনেদা ও মাগুরা জেলার 13টি উপজেলায় সেচ সরবরাহ করা হতো, কিন্তু 2টি পাম্প নষ্ট হওয়ায় বর্তমানে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় মাত্র 35 থেকে 40 হাজার হেক্টর জমি সেচ সুবিধা পাচ্ছে। বছরখানেক আগে প্রকল্পের 2টি পাম্প নষ্ট হয়ে যায়। পানি প্রবাহ কমে যাওয়ায় তৃতীয় পাম্পটিও খুব একটা কাজে আসছে না। আমাদের স্পেয়ার পার্টস কিছু চলে এসেছে এবং কিছু স্পেয়ার পার্টস চিটাগাং পোর্টে আছে, এবং সর্বশেষ খবর হচ্ছে আমাদের 9 তারিখে আমাদের জাপান থেকে একটা প্রতিনিধি দল আসবে। কৃষকরা বলছেন, প্রকল্পের এই অবস্থার কারণে অনেক জমি অনাবাদি থাকছে। সেচের পানি যদি না যায় সেখানে, তাহলে কৃষকরা কিভাবে ভালো ফসল উৎপাদন করবে? জিকে অনেক কম, শতকে 6 টাকা করে, বিঘায় 280 টাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পদ্মায় পানি স্বল্পতার পাশাপাশি পুরনো এই প্রকল্পটিতে দেখা দিয়েছে নানা সমস্যা। আমাদের যেহেতু প্রায় 1500 কিলোমিটার ইরিগেশন ক্যানেল আছে, এটা আর্দেন ক্যানেল, মাটির তৈরি, অনেকটাই মানে ড্যামেজ হয়েছে। এগুলো আমরা মেরামত করে পুনর্বাসন করব। সেচ পেতে শ্যালো মেশিন স্থাপন সহ বিকল্প পানির ব্যবস্থা করছে কৃষকরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে সাদামাটির পাহাড় দেখতে বেড়েছে পর্যটক। সাদামাটির পাহাড় রানীখং মিশন, বিজয়পুরের গাঢ় পাহাড় আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি দেখতে আসেন অনেকেই, কিন্তু সেখানে নদীর উপর পাকা সেতু ও হোটেল মোটেল সুবিধা না থাকায় নানা অসুবিধায় পড়েন তারা। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড় ও নদী দিয়ে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর। সেখানে সাদামাটির পাহাড়, প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হন পর্যটকরা, কিন্তু নদীর ওপর পাকা সেতু ও থাকা খাওয়ার সুবিধা চান তারা। সব মিলে খুব কি বলবো, অভিভূত, অবশ্যই ভালো লাগে, যার জন্য বারবার আমি পাহাড়ের কাছে আসি। ওয়াশরুম বা বাথরুম এখানে থাকতো, তাহলে আরো এখানে অনেক ভালো লাগতো আমাদের। নিরাপত্তা সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ালে পর্যটক সংখ্যা বাড়বে বলে মনে করেন অনেকে। প্রথমে চীনামাটির পাহাড় দেখলাম,
তারপরে একটা পাদ্রীদের একটা স্কুল দেখলাম। সেতুটি হওয়া বেশি জরুরি, কারণ এই জলপ্রবাহ ঠিক রাখা দরকার, একই সাথে অপর পারে যারা বসবাস করে তাদের বাচ্চা কাচ্চার স্কুল, তাদের জীবন জীবিকা যেন স্মুথলি চলতে পারে, সেজন্য একটি স্থায়ী সেতু দরকার। কাঠের খুবই টেম্পোরারি একটা সেতু আছে, যেটা আমাদের কাছে বেশ রিস্কি মনে হয়েছে। এখানে একটা সেতু করা যায় কিনা, নিশ্চয়ই করা যাবে, যা দিয়ে আসলে যানবাহন পারাপার হতে পারে। পর্যটন শিল্প বিকাশে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই প্রশাসন কর্মকর্তা। দুর্গাপুর, কলমাকান্দা দুটি স্পটে কিন্তু আমাদের পর্যটন এরিয়া। এই জায়গাগুলোতে আমরা বলতে সুযোগ সুবিধা বলতে, যদি আমরা অন্ততপক্ষে যারা দর্শনার্থী থাকে তাদেরকে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা, তারপরে ভালো রেস্তোরাঁ থাকা, এগুলো করে দিতে পারলে জনগণ আরো বেশি আসবে, উৎসাহিত হবে। এলাকাটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলে রাজস্ব আয়ও বাড়বে বলে মনে করেন বিশিষ্টজনেরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 1:30 আবারও ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।